নমস্কার বন্ধুরা, আরেকটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা হলো জ্যান্ত মাছের ঝোল। সাধারণত বাঙালি বাড়িতে এটা খুবই পছন্দের সবার। এর জন্য লাগছে আলু, বেগুন। আমি দেখো আলুগুলোকে কেটে পিস পিস করে ভেজে নিয়েছি আর মিক্সিতে মশলা করে নিয়েছি, যেখানে লাগছে আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং একটু শুকনো লঙ্কা। রাঁধুনিটা আমি পছন্দ করি বলে আমি রাঁধুনি দিয়েছি, আর তোমরা যদি পছন্দ না করো তোমরা নাও দিতে পারো, কম্পালসারি নয়। এখানে দেখো আলুটা ভেজে নামানোর পর আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এবং এর আগে আমি মাছটাও ভেজে নামিয়ে রেখেছিলাম। এইবার মশলাটা কড়াইতে দিলাম। মশলাটা এবার একটু সুন্দর করে কষাবো। কষানোর পর খানিকক্ষণ মশলাটা কষে গেলে এতে লবণ এবং হলুদ স্বাদ মতো দিয়ে দেবো এবং সামান্য একটু চিনি দেবো। চিনিটা না দিলেও পারো, যারা চিনি পছন্দ করো খেতে তারা দেবেন, নাহলে না দিলেও হবে। মশলাটা কষে গিয়ে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এতে আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। বাঙালিরা সাধারণত পাতলা মাছের ঝোল খুব প্রেফার করে, আর আমিও পাতলা মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ করি। আর যে কোনো জ্যান্ত মাছ হলে আলু বা কোনো বেগুন বা কোনো সবজি দিয়ে যদি জ্যান্ত মাছের ঝোল করা হয়, সেটা প্রচণ্ডই ভালো লাগে খেতে। আশা করি আমার বন্ধুরাও সেটা পছন্দ করে। যারা ভালোবাসো কমেন্টে জানিও। আমি এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে। এইবার আমি এতে জল অ্যাড করে দেব। কালারটাও সুন্দর এসেছে। এতে আমি এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একে কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ আলুটা না ঠিকমতো বয়েল হচ্ছে। এখানে আমি তেলাপিয়া মাছ ইউজ করেছি। যদি তোমরা মনে করো বাটা মাছ বা পোনা মাছ দিয়েও এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবার ভাজা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে আবার আমি ফুটতে দেব। তারপর আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। অলরেডি আমার আলুটাও কুক হয়ে গেছে, বেগুনটাও কুক হয়ে গেছে। মাছটা দিয়ে আস্তে আস্তে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে মাছের ভেতরে ভালো করে নুন মশলা ঢোকে। এইবার একটু ফুটে গেলেই আমার তরকারি পুরো তৈরি, আর গরম ভাতের সাথে খুবই জমজমাট। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো।